গণ অভ্যুত্থানে আহত সকলের আমৃত্যু সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে। এছাড়া নিজেদের টাকা খরচ করে যারা চিকিৎসা চালিয়েছেন তাদের অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। আহতদের ক্ষতিপূরণের বিষয়ে সচিবালয়ে বৈঠক শেষে তিনি জানান, আগামী ৫ কর্মদিবসের মধ্যে আহতদের সব সুযোগ সুবিধা লিখিত আকারে প্রকাশ করা হবে। গণ অভ্যুত্থানে আহতদের এখনো অনেকেই পায়নি সরকারি সহযোগিতা, আর এ নিয়ে ক্ষোভের অন্ত নেই তাদের। আমাদের দাবি দেওয়াগুলো শোনা হবে, তো সেই জন্যই আর কি আমরা সবাই আসছি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিজেদের দাবির কথা জানাতে গিয়ে ক্ষোভের পাশাপাশি অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তবে নিজেদের মধ্যে সমন্বয়ের অভাবে বৈঠকে শুরুতেই দেখা দেয় হট্টগোল। এ সময় তোপের মুখে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি, এটা শুধু আপনারা যারা আছেন তারা না, আমরা যারা আছে আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে। দুপুর ২টায় বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও নানা নাটকীয়তার পর তা শুরু হয় বিকেল 4:30টার পর। বৈঠকে অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আহতদের কি কি সুবিধা দেওয়া হবে তা 5 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। চিকিৎসায় বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। এই সময় তথ্য উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করার পরিবর্তে নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে একটি মহল। এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা। কথা বলতে চান স্বাস্থ্য উপদেষ্টা সহ আরও 3 উপদেষ্টার সাথে। এরই পরিপ্রেক্ষিতে সচিবালয়ে অনুষ্ঠিত হল বৈঠকটি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।